চেষ্টা করব। এখন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে তাহিরি হুজুরের আপন দাদা অর্থাৎ ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই যে মাজার আছে একদম সংক্ষিপ্ত আকারে সাদামাটা, অর্থাৎ এই এবং আছে হলো তার আব্বা হুজুর নজিবুদ্দিন মোল্লা রহমতুল্লাহি আলাই তার মাজার শরীফ আছে এবং দুইটা মাজার কিন্তু একসাথে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইয়ের মাজার, আর ওই দেখতে পাচ্ছেন পাশেটাই হচ্ছে হলো নজিবুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইয়ের মাজার। এই সাধারণ যে কবরস্থান আছে ওই কবরস্থানের মতনই কিন্তু একটি কবর দেওয়া হয়েছে। আর এখানে সিস্টেমের মধ্যে কোনো দান বাক্স কোনো সিস্টেম নাই, এখানে সেজদা করার কোনো অবস্থান নাই। যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদরা কিন্তু চাঁদপুর গ্রামের মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং এটা মাদ্রাসার মসজিদ নামে পরিচিত। আর এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করে দিয়েছেন। এটার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে শুক্রবার, আজকে জুমা নামাজ পড়াবে তাহির হুজুর আপন ছোট ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি। তাছাড়াও আপনাদেরকে বড় হুজুরের মাজারটা দেখানোর কথা ছিল। এই বড় হুজুরের মাজার আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাইয়ের মাজারটা, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা কন্টিনিউ করতে থাকেন। এটা হচ্ছে সেই মসজিদ। চাঁদপুর গ্রামের মধ্যে যে সবচেয়ে বড় মসজিদ হয়ে থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ। আপনাদেরকে ভিতরটা একটু দেখাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। আশা করি বাইরে থেকে আপনারা বুঝতে পারছেন যে কত বড় মসজিদ। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, এটা হচ্ছে চাঁদপুর ইসলামী আলিম মাদ্রাসা। এটাই আপনাদেরকে অনেক ভিডিওতে দেখাইছি এবং এই মাদ্রাসার মধ্যে কিন্তু শিক্ষকতা করেছেন তাহির হুজুর আব্বা হুজুর নজিবুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই। এই দেখেন মাদ্রাসার নামটা আপনাদেরকে জুম করে দেখাইতেছি। চাঁদপুর ইসলামী আলিম মাদ্রাসা স্থাপিত 1945 খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠাতা পীরে মোকাম্মেল আল্লামা আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাই, বাদশালা ব্রাহ্মণবাড়িয়া। আপনাদেরকে লতিফ হুজুর রহমতুল্লাহি আলাইয়ের মাজারটা দেখাবো, মাজারটার সামনে দেখাবো। এখন আমি যাইতেছি সামনের দিকে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আপনাদেরকে আমি সব কিছু আজকে ডিটেইলস দেখাবো এবং মাদ্রাসা থেকে তাহির হুজুরের বাড়ি কতটুকু দূরে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এবং মাদ্রাসা থেকে তাহির হুজুরের মসজিদ কত দূরে সেটা আমি আপনাদের দেখাবো। আর ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই মাজার দেখাইলাম এবং ফয়জিয়া দরবার শরীফটাও আপনাদেরকে A to Z আপনাদেরকে সব তুলে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। বলেছিলাম আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এখন আমরা প্রায় চলে আসছি তাহির হুজুরের চাস্তো দাদা হুজুর, অর্থাৎ এই ব্রাহ্মণবাড়িয়া শহরে যদি বড় হুজুর নামে একজন হুজুরকে চেনেন, আব্দুল লতিফ শাহ রহমতুল্লাহি আলাইয়ের মাজার। এই যে আমার পিছনে কিন্তু মাদ্রাসা, দেখেন মাদ্রাসা নাম দেওয়া আছে চাঁদপুর ইসলামী আলিম মাদ্রাসা। আর এখন আমি কোথায় আছি আপনাদেরকে সে বিষয়টা জানাবো। আমি তো ফজরের নামাজের পর বাইরে হয়েছি, দেখেন কত সুন্দর মনোরম পরিবেশে আমি দাঁড়িয়ে আছি এবং অনেক বাতাস আমার শরীরে প্রবাহিত হচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে দিঘির পার, আপনাদেরকে দেখেন কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে এটা দিঘির পার বলা হয়। এখানে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওখানে মাজার আছে, আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা আস্তে আস্তে মাজারের মধ্যে প্রবেশ করতেছি। আর মাজারের চতুর্পাশে কিন্তু মহিলা যাওয়া সম্পূর্ণ নিষেধ, আর এখানে তো মহিলা কোনো প্রবেশ করতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সেজদা করা হারাম, সেজদা করা এখানে হারাম। সেজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে করতে হবে। আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা মাজারের প্রায় সামনে আছি, আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাইয়ের মাজার। এখানে চলে আসছি। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আমরা এখন প্রায় মাজারের ভিতরে আছি। আপনাদেরকে ভিতরে যাব না, যেহেতু আমি একা আসছি, আমার ভয় লাগে ভিতরে ছেলে। আর এই যে দেখেন কবরস্থান, পাশে লতিফ হুজুরের মাজার। এখানে চলে লতিফ হুজুরের মাজার, ভিতরে রোজা শরীফ আছে। আমি এখন মাজার থেকে বাইর হয়ে যাব, আপনাদেরকে সব কিছু A to Z আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো। আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখন আমরা আস্তে আস্তে যাইব হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরের বাড়িতে যাব। এখন গিয়ে দেখব কী অবস্থা। বাড়ির সামনে গিয়ে আমি সব কিছু আপনাদেরকে খোলাসা করে দেখাইবো যে মানে এখন তাহির হুজুর বাড়িতে আছে নাকি বাড়িতে নাই। এখন আমাদের পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, ঠিক আছে। আমাদের মাদ্রাসা থেকে আমি এখন যাইতেছি
ফয়জা দরবার শরীফের মধ্যে। অনেক মানুষ আমাকে দেখে বলবে ভিডিও করতেছি, সেজন্য আমি ফজরের নামাজের পর ভিডিওটা শুরু করে দিয়েছি, যাতে কোনো মানুষ আমাকে না দেখে। এসে আমাকে অনেক লজ্জা লাগে ভিডিও করতে, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো। আমি কিন্তু প্রায় চলে আসছি তাহির বাড়ির সামনে। এখন আপনারা দেখতে পাবেন আমি তাহির বাড়ির সামনে, অর্থাৎ যে মাঠ আছে এই মাঠের মধ্যে আছি। প্রায় এই কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব, আপনারা দেখতে পারবেন। ভয় লাগতেছে, সামনে কিছু কুকুর আছে, আপনাদেরকে সেটা দেখাতে পারবো না। একটু সামনে দেখে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, এখন কিন্তু আমি তাহির বাড়ির সামনে আছি। আমার সামনের দিকে আমি যেতেছি এবং তাহির বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করতে। পাশে দেখতেছেন গেট। আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন, আপনারা বুঝতে পারবেন যে আমি এখন ফয়জা দরবার শরীফ দেখে প্রবেশ করতেছি। আপনারা কন্টিনিউ যদি তাহির রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখবেন। এই যে দেখেন আমার পিছনে ফয়জা দরবার শরীফ, এই যে আমি ফয়জা দরবার শরীফের মধ্যে আছি এখন। ব্রাহ্মণবাড়িয়া মাসিয়াতে ইউনিয়ন চাপড় গ্রামের মধ্যে ফয়জা দরবার শরীফ অবস্থিত। সেই জন্য আপনারা যারা তাহির হুজুরের সাথে যোগাযোগ করতে চান, তাহির হুজুরের সাথে কথা বলতে চান, আমার একটা পেজ আছে আজিজি রায়পুরা মিডিয়া। এই পেজের মধ্যে আপনারা নক দিবেন এবং ফলো করে আসবেন, লাইক দিবেন। আশা করি আপনাদেরকে আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। আমরা এখন ফয়জা দরবার শরীফের ভিতরে যাব না, যেহেতু তাহির হুজুর নাই, এখন মাহফিল থেকে আসেনি। আর গত পরশুদিন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে 7 দিনের জন্য চট্টগ্রাম সফরে যাইতেছে বা মাহফিলের জন্য যাইতেছে, ঠিক আছে, বাড়িতে থাকবে না 7 দিন। এখন আমরা এই দেখেন ফয়জা দরবার শরীফের প্রবেশ, কত সুন্দর পরিবেশ, ঠিক আছে। আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করলাম। এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন, এটা হচ্ছে ফয়জা দরবার শরীফের রাস্তা। আপনাদেরকে আমি এখান থেকে সংক্ষিপ্ত এবং মুক্তাসারভাবে আপনাদেরকে তাহির হুজুরের বাড়িতে আসার রাস্তাটা বলে দিচ্ছি। এই যে দেখেন রাস্তা, মেন রাস্তা। এই রাস্তা গিয়ে চিনার সাথে, এটা হচ্ছে চিনার বাজার সাথে গেছে। এই চিনার বাজার থেকে সুলতানপুর থেকে কাউতলে থেকে কিন্তু বিশ্ব রুট, ঠিক আছে। আপনারা বিশ্ব রোডে যদি আসেন, সোজা একদম গাড়ি নিয়ে তাহির হুজুরের বাড়িতে চলে আসতে পারবেন। দেখেন এই যে তাহির হুজুরের বাড়িতে একদম, এটা A to Z। আপনারা যদি জানতে চান তাহলে আমার ফেসবুক পেজ, এটার মধ্যে আপনি ফলো করে দিবেন, একটু লাইক করে দিবেন। আশা করি আপনাদের জন্য খুবই উপকৃত হবে ইনশাল্লাহ। ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। এখন আপনাদেরকে এই পাশের রাস্তাটা দেখাচ্ছি। এটা হচ্ছে তিতাস নদীর পাড়ের রাস্তা। এদিকে যদি সোজা যান তাহলে তিতাস নদীর পাড়ে যেতে পারবো। আর এখান দিয়ে ফয়জা দরবার শরীফ সোজা, আর এখান দিয়েছে এখন আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাব, যেটা চীনার রাস্তা থেকে অ্যাড হয়েছে এবং যাইতে যেতে একদম বিশ্ব রোড পর্যন্ত যেতেছে। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। আপনাদের কোন রিলেটেড ভিডিও দরকার আপনারা বলবেন, আমি নাম্বার দেব না স্ক্রিনের মধ্যে, আপনাদেরকে আমি অন্যভাবে সহযোগিতা করব। এই ফেসবুক পেজের মধ্যে আপনারা ইনবক্সে নক দেন, আমি ইনশাল্লাহ রেসপন্স দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।